তার জন্য তো তারা তাদের মুখ কাউকে দেখাতে পারে না। রাফি বলল, দেখি চাচা, আল্লাহ কোথায় ব্যবস্থা করে। শফিক চাচা বলল, দেখো তাই দেখো, আর ভালো হয়ে যাও। এই বলে শফিক চাচা আমার সামনে থেকে চলে গেল। তারপর আমি হাঁটা শুরু করলাম আমার বাড়ির দিকে। সবকিছু যেন পাল্টে গেছে। আগের মতো আর সেই গাছপালা নেই, আমাদের সেই খেলার বিশাল বড় মাঠও নেই। তার জায়গায় আছে শুধু বিশাল এক 10 তলা বিল্ডিং। রাস্তাঘাট সব যেন আমার কাছে নতুন, অথচ এক সময় এই সবকিছু আমার কাছে কিছুই ছিল না। সব জায়গায় আমার চলাচল। তার 30 মিনিট পর অনেক কষ্ট করে খুঁজে বের করলাম আমার সেই বাড়ি। তবে আমার দেখা আর সেই 6 বছর আগের বাড়ি নয়, এক নতুন রুমের বাড়ি। আমি থাকার সময় এই বাড়ি ছিল 2 তলা, সেই বাড়ি এখন 5 তলা। আর বাড়ির গেটও বেশ বড় হয়েছে, সাথে বাড়িতে রাখা হয়েছে একটা দারোয়ান। তারপর বাড়ির গেটের সামনে নিজের একটি ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে বাবাকে ডাকতে থাকলাম, বাবা, ও বাবা, শুনছো আমি এসেছি। তার সাথে সাথে দারোয়ান এসে আমাকে ধমক দিয়ে বলল, এই বেটা, এখানে এইভাবে চিৎকার করছিস কেন, যা এখান থেকে। তখন অনেক খারাপ লাগলো, কারণ আমি আর সেই আগের রাফি নেই। মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি। আমাকে চেনাটা অনেক কষ্টের। তবুও যে কিভাবে শফিক চাচা আমাকে চিনলো তা আমার বোঝার বাইরে। হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসার জন্য আজ 8 বছর পরেও আমাকে চিনছে। তবে সে আমার সেই 8 বছর আগের কথার মতো আজও আমায় বিশ্বাস করেনি। কেন যে তা করেনি আজও জানি না। সেদিন পুলিশ আমায় টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল, তবু শফিক চাচা তা দেখছিল। আমি শুধু পাগলের মতো বলছিলাম, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু কেউ আমার সেদিন কোনো কথা বিশ্বাস করেনি। তারপর দারোয়ানকে বললাম যে, এই বাড়ির মালিককে কি একটু ডেকে দিবেন। দারোয়ান বলল, কেন, আপনি কে? আর এই অসময় স্যারকে ডাকলে স্যার ভীষণ রাগ করবে, আপনি বরং পরে আসবেন। না ভাই, একটু কষ্ট করে গিয়ে বলেন না। দারোয়ান বলে, আরে ভাই, আজব লোক তো, বলছি না এখন ডাকতে পারবো না। আর আপনি স্যারের কি হন? তারপর আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, আমি তার ছেলে হই। দারোয়ান বলল, এই মিয়া, আপনি মশকরা করার আর জায়গা পাননি। স্যারের একমাত্র ছেলে হৃদয় 1 মাস আগে তার বউ বাচ্চা নিয়ে আমেরিকায় গেল। আর আপনি বলেন যে আপনি তার ছেলে। হৃদয় নামটা শুনে বুঝতে দেরি হলো না যে এটা আমার আপন বড় ভাই। তবুও তার একমাত্র সন্তান মানে বুঝলাম না। তাই আবার দারোয়ানকে বললাম, ভাই, এটা কি আহসান কবিরের বাড়ি না? দারোয়ান বলল, হ্যাঁ, এটা তো কবির স্যারের বাড়ি। কেন, কি হয়েছে? রাফি বলল যে বললেন তার একমাত্র সন্তান। দারোয়ান বলল, হ্যাঁ, তার তো একমাত্র সন্তানই, আর সে হলো হৃদয়। তার নামেই তো কবির স্যার সব সম্পত্তি লিখে দিয়েছে। তারপর একটু থমকে গিয়ে বললাম, তা তোমার কবির স্যারের আর কোনো কি সন্তান নেই? তো গাইস, ভিডিওটা বেশি বেশি করে কপি লিঙ্ক করে দিবেন। আর যদি পার্ট 3 লাগে অবশ্যই কমেন্টে বলবেন।